রাজনীতি করব কিনা সেটা আসলে সময় বলে দিবে। আর সব কিছু তো আসলে মালিকের ইচ্ছা, আল্লাহর ইচ্ছার উপর তো কিছু বলা যায় না। যদি আসলে মালিক চায় কখনো রাজনীতিও হবে। আমরা যেখানে যাই মানুষের আগ্রহ বেড়ে যায়, মানুষ সেলফি তুলতে চায়, কাছাকাছি আসতে চায়। আর সেখানে আওয়ামী লীগের কর্মীরা ছিলেন, তো এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেখানে আসলে আলাদা রং দেবার কিছু। অবশ্যই খুব ভালো লাগছে, এবং আরও ভালো লাগলো যে আমার হাত থেকে অনেকে অ্যাওয়ার্ড নিলেন, সেটা আরও বেশি আনন্দ দিল। সো ডেফিনেটলি সম্মান কার না ভালো লাগে, অবশ্যই অনেক ভালো লাগছে। আর আরও ভালো লাগছে আপনাদের সবাইকে এখানে একসাথে দেখে। কাজের ব্যস্ততা আসলে এই বছর আমি 3টা সিনেমা একসাথে শুটিং করেছি, আপনারা জানেন। সো সিনেমা নিয়েই ব্যস্ত আছি। ইনশাল্লাহ আগামী বছর আমার 3টা সিনেমা একসাথে মুক্তি পাবে, আপনারা দেখতে পারবেন। সিনেমা নিয়েই ব্যস্ত আছি। দুজনের সম্পর্ক সব বোনদের যেমন সম্পর্ক থাকে ঠিক তেমনই, আলাদা কিছু নেই। আমাদের দুজনের সম্পর্ক একই রকম, আপনাদের যেরকম বোনরা যেমন হয় ঠিক তেমনই। না, obviously since আপু বড়, আপু she's very protective about me, আমার অনেক খেয়াল রাখে, and she's more like a mother to me, আমার মায়ের মতো সে। তো হ্যাঁ, খুবই ভালো সম্পর্ক, যেমন মানুষের বোনদের সাথে সম্পর্ক হয় ওরকম। আমরা সারাক্ষণ whenever আমি ফ্রি একই বাসায় থাকি, আমরা একই সাথে থাকি। সো আমরা একই বাসায় না, অ্যাকচুয়ালি আমরা একই রুমে থাকি। সো আমরা সব কিছু নিয়ে কথা বলি। সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের বাসায় সবাই ব্যস্ত থাকে। আব্বুর কাজে ব্যস্ত থাকে, আমি জব করছি, আমি ওইটাতে ব্যস্ত থাকি। সো ফ্রি টাইম সবাই মিলে একসাথে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়, বাট এটাই জাস্ট একসাথে থাকাটাই মজার। অকেশনালি একসাথে থাকি হয়তো। আমরা ট্রাই করি যেটা যে বার্থডেজ বা স্পেশাল অকেশন, আম্মু আব্বুর ম্যারেজ ডে, আব্বুর বার্থডে, আম্মুর বার্থডে। সো স্পেশাল অকেশনগুলোতে আমরা 4 জন একসাথে থাকতে পছন্দ করি। দেখেন, আমার কাছে সবসময় গল্প সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, এবং সামনের বছর যে রিলিজগুলো আমার আসছে, যাপিত জীবন, সেটা ভাষা আন্দোলনের গল্প। তারপর দামপাড়া আসছে সিএমপির সিনেমা, এবং পায়েল রায়হান খানের যেটা। এবং ইতিমধ্যে আমি আরেকটা ছবি সাইন করেছি, যেটা এখন বলতে চাচ্ছি না, আপনারা জানতে পারবেন। আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হবে মহরতে। সো আমার কাছে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট এবং তারপর নির্মাতা। সো ডেফিনেটলি আপনারা জানতে পারবেন সামনে। আর সিনেমা নিয়েই আছি আমি। আসলে এই বছরটা একটু খুব পণ করেছিলাম যে আমি সিনেমা নিয়েই থাকবো। তার জন্য আমি 3টা ছবি কিন্তু এক বছরে আমি শেষ করতে পেরেছি। এখন আপনারা দোয়া করবেন আমি যাতে সিনেমা নিয়ে থাকতে পারি, একের পর এক যাতে আমি সিনেমা করতে পারি। অবশ্যই একজন সিনেমার মানুষ হিসাবে, একজন অভিনেতা হিসেবে আমি ভালোভাবেই দেখছি, কারণ দর্শকরা হলে আসছে। সবচেয়ে আনন্দের খবর হচ্ছে এইটা, যে বাংলাদেশের দর্শকরা হলে যাচ্ছে এবং মানুষ সিনেমা কিন্তু দেখছে। তো এর চাইতে আনন্দের তো আর কিছু হতে পারে না। সো ডেফিনেটলি আমার খুব ভালো লাগছে। দেখেন, সিনেমা এন্ড অফ দ্য ডে বিজনেস, ঠিক আছে? আর হল মালিকরা চাবে তাদের ব্যবসা হোক, নিঃসন্দেহে। আর বলিউডের সিনেমা কেন, আপনারা তো দেখেছেন অতীতে যে হলিউডের সিনেমাও বাংলাদেশে এসেছে। তো হলিউডের সিনেমা যদি আসতে পারে, বলিউডের সিনেমাও আসতে পারে। বাট আমার কাছে যেটা পজিটিভ বিষয় সেটা হচ্ছে যে মানুষের হলে আসার যে অভ্যাসটা, সেটা কিন্তু বাড়ছে। সেটা তো এখন যদি ডানকি দেখতে, শাহরুখ খানের সিনেমা দেখতে যদি 100 জন মানুষ আসে, তো তারপর যখন আমার সিনেমার রিলিজ পাবে, আমার দেশের সিনেমার রিলিজ পাবে, তখন কিন্তু আসবে মানুষ, সেই প্র্যাকটিসটা হয়ে যাবে। তো আমি পজিটিভলি দেখি আসলে। দামপাড়ায় আমার সাথে আছে ফেরদৌস আহমেদ, যাপিত জীবনে আছে ইমতিয়াজ বর্ষণ, আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, আরও অনেকে গুণী অভিনেতা অভিনেত্রীরা। আর এই প্রথম রোশনের সাথে আমি কাজ করলাম সিনেমাতে, সেটা হচ্ছে পায়েল সিনেমাতে। 3টায় ডেফিনেটলি 3 রকমভাবে দেখতে পারবেন। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের দোয়ায় যে যাতে এক সিনেমা থেকে আরেকটা সিনেমা আলাদা হয়। তার জন্যই আমি আসলে গল্প, যেটা বললাম প্রথমে, যে আমার কাছে গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি এবং নির্মাতা। সো আমি চেষ্টা করি আসলে যে যাতে বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে আপনাদের মাঝে আসতে পারি, কারণ এন্ড অফ দ্য ডে আমি অভিনেতা হতে চাই। আর অভিনেতা হওয়ার জন্য আমার ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টার খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য আমার কাজ হয়তো কম হয়, কিন্তু আমি চাই যে একের পর এক যাতে সিনেমা না হয়ে যাতে এমন সিনেমা আমি করি যেটা আপনাদের মনে থাকে, আপনারা যাতে পছন্দ করেন বা সারা জীবন যাতে বেঁচে থাকে।
কারণ আপনারা দেখবেন ভয়ঙ্কর সুন্দরের কথা এখনও আপনারা বলেন, বা লাল মোরগের ঝুঁটির কথা এখনও আপনারা বলেন যে লাল মোরগের ঝুঁটি 2 বছর হয়ে গেছে, এখনও সেটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তো আমি চাই এমন সিনেমার সাথে সংযুক্ত থাকতে যেটা আসলে সবসময় মানুষের আগ্রহের তালিকায়। সেটা সেটা আসলে এখন আমি বলতে পারছি না, কারণ এখন আমার সকল ব্যস্ততা আসলে আমার অভিনয় নিয়ে, এবং আমার মনে হয় যে কাজ কেবল শুরু। আমি একে একে অনেক সিনেমা করব, রাজনীতি করব কিনা সেটা আসলে সময় বলে দিবে। আর সব কিছু তো আসলে মালিকের ইচ্ছা, আল্লাহর ইচ্ছার উপর তো কিছু বলা যায় না। যদি আসলে মালিক চায় কখনো রাজনীতিও হবে, কোনো অসুবিধা নেই। আর দর্শকের জন্যই তো কাজ করি, যদি সেখানে দর্শকের জন্য দর্শকদের সাথে আরও যুক্ত থাকতে পারি, সো ওয়াই নট। মানুষের জন্য তো আমি কাজ করে যেতে চাই সারা জীবন। আমার মনে হয় সব শিল্পীরা তাই করে। সেরকম কিছুই হয়নি। এখন দেখেন আপনারা অনেক ক্যামেরা একসাথে আছেন, রাইট? অনেকেই আছেন। সো আমি যদি বলি একটা নেগেটিভ কিছু, তাহলে সেটা মিথ্যা বলা হবে। এমন কিছুই হয়নি। যখন আমরা কোথাও যাই তখন মানুষের আগ্রহ অনেক বেশি থাকে, এবং আমি গিয়েছিলাম ফেরদৌস ভাইয়ের সাথে ফুল দিতে। সেটা আসলে এত এক্সপ্লেইন করার কিছু নেই, সে আমার সহ অভিনেতা। সো ডেফিনেটলি আমি তার পাশে থাকবো, এবং ধানমন্ডি আমার বাড়ি, আমি ধানমন্ডি এলাকার ভোটার। সো একজন সহকর্মী হিসাবে আমার মনে হয় যে আমার কলিগের পাশে থাকাটা আমার দায়িত্ব। সেখানে এমন কিছুই ঘটেনি। ডেফিনেটলি আমরা যেখানে যাই মানুষের আগ্রহ বেড়ে যায়, মানুষ সেলফি তুলতে চায়, কাছাকাছি আসতে চায়। আর সেখানে আওয়ামী লীগের কর্মীরা ছিলেন, তো এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেখানে আসলে আলাদা রং দেবার কিছু